নমস্কার, দেখছেন জি 24 ঘন্টা। জ্যাক অলিভার স্টুডিও থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি সৈকত। শুরু করছি 5টার পাঞ্চ। আপনারা জানেন যে গতকাল ওয়াকফ বিলের প্রতিবাদ এবং এসআইআর এর প্রতিবাদে কার্যত সংবিধান বাঁচাবের ডাক দিয়ে ধর্মতলায় রাস্তায় নেমেছিলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী এবং তার অনুগামীরা। তারা বারবার করে সেই ধর্মতলার অবস্থান মঞ্চ থেকে তারা প্রতিবাদ বিক্ষোভের মঞ্চ থেকে তারা দাবি তুলেছিলেন যে অনৈতিকভাবে এসআইআর করা হচ্ছে। কোথাও যে বিল ওয়াকফ বিল, সেই ওয়াকফ বিল নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হচ্ছিলেন, কিন্তু দেখা যায় যে সেই সময় পুলিশ দাবি করে যে নওশাদ সিদ্দিকীদের সেই বিক্ষোভে পুলিশের কোনো অনুমতি ছিল না, তাই সেই বিক্ষোভে অনুমতিহীন বিক্ষোভ পুলিশ করতে দেয়নি। ধরপাকড় হয়, গ্রেফতার করা হয় নওশাদ সিদ্দিকী সহ 95 জনকে। তারপর তাদেরকে গ্রেফতারের পর আজকে আদালতে পেশ করা হয় এবং পুলিশ নওশাদ সিদ্দিকী সহ একাধিক যে বিক্ষোভকারী তাদের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য দুটি জামিন অযোগ্য ধারায় তাদের গ্রেফতারি করা হয় এবং আরও বেশ কিছু ধারা তাদের বিরুদ্ধে দেওয়া হয়। গ্রেফতারি করলেও জামিন অযোগ্য ধারা দিলেও নওশাদ সিদ্দিকীকে জেল হেফাজত বা পুলিশ হেফাজত তা দেওয়া হলো না, জামিন মঞ্জুর করা হলো। অর্থাৎ নওশাদ সিদ্দিকীর তরফে জামিনের আবেদন করা হয়েছিল, সেই জামিন মঞ্জুর করেছেন বিচারক। এবং তারপর যখন নওশাদ সিদ্দিকীকে নিয়ে আসা হয়েছিল আদালতে, সে সময় নওশাদ সিদ্দিকী বলেছিলেন যে মমতার পুলিশ আমাকে ধরে রাখতে পারবে না। অবশেষে দেখা গেল যে জামিন পেলেন নওশাদ সিদ্দিকী, কিন্তু জামিন পাওয়ার পর নওশাদ সিদ্দিকী কি বললেন শুনুন। বিচার ব্যবস্থার প্রতি আমরা সবসময় শ্রদ্ধাশীল, আস্থাশীল। তারা আমাদেরকে আজকে জামিনের মুক্তি দিয়েছে। তবে এই আন্দোলন, এই ধর্মমঞ্চ এখানেই স্তব্ধ হচ্ছে না। আগামীতেও আমরা এই ধর্মমঞ্চকে আগিয়ে নিয়ে যাব। ফেক এসটি/এসসি সার্টিফিকেট বাতিলের জন্য যেমন লড়াই চলবে, ওয়াকফ সংশোধনী আইন বাতিলের জন্য একইভাবে আমাদের লড়াই চলবে। এসআইআর এর নামে কোন রকম ভাবে নাগরিক আতঙ্কিত করতে দেওয়া যাবে না। ওবিসি নিয়ে যে ধরনের নোংরামি চলছে এটা বন্ধ করতে হবে। আপনারা পরিষ্কার শুনলেন, কোথাও তার গ্রেফতারি প্রসঙ্গে, এই বক্তব্যে তার গ্রেফতারি প্রসঙ্গে রাজ্য সরকার বা পুলিশের বিরুদ্ধে তিনি কিন্তু কোনো বিষোদ্গার করলেন না জামিন পাওয়ার পর। এখন প্রশ্ন এখানে দুটি জায়গায় উঠছে। এক, তিনি যে ইস্যুতে আন্দোলনগুলো করছেন, এই একই ইস্যুতে আন্দোলন করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, বলা ভালো তৃণমূল কংগ্রেস। তারাও একইভাবে ওয়াকফ বিল, সংশোধিত ওয়াকফ বিলের প্রতিবাদে তারা ধর্ণা, আন্দোলন ইত্যাদি চালিয়েছেন, দিল্লি পর্যন্ত আন্দোলন নিয়ে গেছেন। আর একইভাবে আমরা দেখছি এসআইআর ইস্যুতে দিল্লিতে পর্যন্ত ধর্ণা, বিক্ষোভ, আন্দোলন চলছে তৃণমূলের। কিন্তু বাংলায় যখন খোদ কলকাতার বুকে আইএসএফ বিধায়ক, একমাত্র বিজেপি বিরোধী বা বিজেপি ছাড়া অন্য কোনো বিধায়ক যারা এই আন্দোলন করছেন, এই নওশাদ সিদ্দিকী আইএসএফ বিধায়ক, তাকে গ্রেফতার করা হচ্ছে। অভিযোগ যে তিনি সরকারি সম্পত্তি নষ্ট করেছেন, মারমুখী হয়েছেন ইত্যাদি ইত্যাদি অভিযোগ তার বিরুদ্ধে দেওয়া হচ্ছে। এখন প্রসঙ্গ হচ্ছে এখানেই যে বিষয়টি সামনে উঠে আসছে যে সংবিধান বাঁচাবের দাবিতে একই আন্দোলনে একই যাত্রায় পৃথক ফল কেন? কারা প্রকৃত এই আন্দোলনটি চালিয়ে যাচ্ছেন? অর্থাৎ এক যাত্রায় পৃথক ফলের অভিযোগ উঠছে। আমরা এই নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে আপনাদের শোনাবো যে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে নওশাদ সিদ্দিকীর এই যে প্রতিবাদ, গ্রেফতার, এ নিয়ে কি বলা হচ্ছে শুনুন। যেখানে যেভাবে আন্দোলনটা করার কথা ছিল নিশ্চয়ই সেভাবে করেননি। অন্য রাস্তায় যদি যান চলাচল, পথ যাত্রীদের এবং পরিবহনকে বিঘ্নিত করা হয়, সেখানে পুলিশ যেটুকু ব্যবস্থা নিয়েছে। তৃণমূল কংগ্রেসের অবস্থান স্পষ্ট, সঠিক পদ্ধতিতে আন্দোলন হয়নি, পদ্ধতিগত ভুল ছিল এই আন্দোলনের। কিন্তু পদ্ধতিগত ভুল অর্থাৎ এক্ষেত্রে যা বলা হচ্ছে, অভিযোগ ওঠে যে বিরোধীরা যখনই কোনো মিটিং, মিছিল, আন্দোলন, প্রতিবাদ করতে যায় তার অনুমতি পুলিশ দেয় না। তারপর যখন সেই প্রতিবাদ আন্দোলন রাস্তায় সংগঠিত হয় তখন গ্রেফতার করা হয়। এই অভিযোগ বিরোধীদের তরফে রয়েছে। কিন্তু শাসক দলের ক্ষেত্রে একেবারে নিশ্চিন্তে পুলিশের পারমিশন পেয়ে যান তারা। অর্থাৎ
শাসক দলের ক্ষেত্রে তেমন কোনো অসুবিধে হয় না। আমরা শোনাবো যে নওশাদ সিদ্দিকীর এই গ্রেফতারি প্রসঙ্গে, তার বিরুদ্ধে যে বিভিন্ন ধারা দেওয়া হয়েছে, এই প্রসঙ্গে শাসক দল প্রসঙ্গে কি বলছেন আইনজীবী, শোনাবো। ভারতবর্ষের প্রতিটি নাগরিককে শান্তিপূর্ণভাবে অবস্থান করার অধিকার সংবিধান দিয়েছে। অ্যারেস্ট হয়েছে যারা, তাদের মধ্যে 2 জন অ্যাডভোকেট রয়েছে, 2 জন টিচার রয়েছে, একজন WBSEDCL সিনিয়র ইঞ্জিনিয়ার রয়েছে। মোর দ্যান 48 আওয়ার্স তারা জেলে থাকে, তাদের ডিম সাসপেনশন হয়ে যাবে। একজন MLA রয়েছেন যিনি সেন্ট্রাল সিকিউরিটি পান। এত পুলিশ থাকা সত্ত্বেও MLA এর উপরে আক্রমণ হয়ে গেল, তার পাঞ্জাবি ছেড়ে গেল। গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন সরকার পছন্দ করছে না। অগণতান্ত্রিক সরকার অগণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন পছন্দ করবে। বেলে কোনো প্রকার শর্ত নেই। বেল PR বন্ডে দিয়েছেন, 500 টাকার PR বন্ডে হেয়ার স্ট্রিট থানায়, আর বউবাজার থানাটি 2000 টাকার PR বন্ডে। ফলে কোনো প্রকার শর্তই নেই। জামিন অযোগ্য ধারায় গ্রেফতার, কিন্তু বিনা শর্তে জামিন, PR বন্ডে জামিন পেয়েছেন। এখন আমি এই নিয়ে আলোচনায় যাব। আমার সঙ্গে বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস নেতা, আমার সঙ্গে আলোচনায় যোগ দিয়েছেন। বৈশ্বনাথ বাবু, আপনাকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে এবং আলোচনায় যোগ দিয়েছেন বিজেপি নেত্রী, বিজেপি নেতা শতরূপা, আপনাকেও স্বাগত জানাই আমাদের এই অনুষ্ঠানে। আমি প্রথমেই বৈশ্বনাথদা একটু আপনার কাছে চলে যেতে চাইবো। বৈশ্বনাথদা, জানতে চাইবো দুটো বিষয়। এক হচ্ছে পুলিশ যে অপরাধকে বা যে বিষয়টিকে জামিন অযোগ্য বলে মনে করলো, আদালত সেখানে কোনো শর্তই দিল না। আদালত মনে করলো তাকে গ্রেফতার করে রাখার কোনো প্রয়োজন নেই, এবং তার আইনজীবীরা বলছেন যে যে ধরনের অভিযোগ আনা হয়েছে সেই অভিযোগগুলো সর্বৈব মিথ্যে। উল্টে নওশাদ সিদ্দিকীর গায়ে হাত তোলা হয়েছে, তাকে নাকি ঘুষি মেরেছে পুলিশ, গতকালই তিনি দাবি করেছিলেন। মানে নওশাদ সিদ্দিকী ISF এর একমাত্র MLA, আর কোথাও কিছু ওদের সংগঠন আছে কিনা জানি না, কিন্তু হিংসা করতে ওরা ভালোবাসে, এটা আমরা দেখেছি। যখন পারছে পুলিশের নামে নানান কথা বলছে, কিন্তু CC ক্যামেরাতে কিছু দেখা যাচ্ছে না যে পুলিশ ওদের ওপর কিছু করেছে। এটা পুলিশের কাজে বাধা দেওয়া, সরকারি সম্পত্তি নষ্ট করা, উত্তেজনার কথা বলা, এটা কিন্তু নওশাদ সিদ্দিকীর নামে আগেও অভিযোগ ছিল, আগেও উনি অ্যারেস্ট হয়েছেন, এবং উনি ওয়াকআপ নিয়ে প্রতিবাদ করছেন, এবং সেই প্রতিবাদটা ওনার এখানেই, মানে কেবলমাত্র কলকাতার এখানেই করছেন, করেছে দিল্লির সরকার, সেটা কার্যকর করেছে সারা দেশে। উনি কলকাতায় এতদিন ধরে আমরা আন্দোলন করলাম, সারা দেশে আন্দোলন হলো, SIR এর বিরুদ্ধে আন্দোলন হলো, বাংলা ভাষাদের উপর আক্রমণ হচ্ছে তার বিরুদ্ধে আন্দোলন হলো, তৃণমূল এত আন্দোলন করার পর উনি হঠাৎ এতদিন পরে একটা হিংসার আশ্রয় নিয়ে উনি আন্দোলন করছেন। ওনার এই ধরনের আন্দোলনে পুলিশ মনে করেছে অ্যারেস্ট করেছে, কোর্ট মনে করেছে জামিন দিয়েছে। না, আপনি বৈশ্বনাথদা, আপনি বলছেন এই হঠাৎ আন্দোলন কেন, আপনি এটা প্রশ্ন তুলছেন? আমি বলতে চাইছি যে হিংসার আশ্রয় নিয়ে আন্দোলন করে, মানুষকে হয়রানি করে, সরকারি ট্যাক্সের টাকায় যে জিনিসপত্র সেইগুলোকে ভাঙচুর করে, ক্ষতি করে, উনি এই আন্দোলনের লাভের লাভ কি হলো? উনি যদি সরকারি সম্পত্তি বন্ধ করেন, রাস্তা অবরোধ করেন, সরকারি সম্পত্তি ভাঙচুর করেন, তাহলে যা যা ধারা দেওয়ার কথা সে ধারা পুলিশ দেবে, আর সেই ধারায় উনি গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তার করার পর কোর্টে প্রডিউস হয়েছেন, কোর্ট জামিন দিয়ে। বেশ, আমি শতরূপার কাছে যেতে চাইবো। শতরূপা, দুটো বিষয় এখানে আমার বারবার করে আলোচনায় উঠে আসছে, তার আইনজীবীরাও বলছেন। এক হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি ওইখানে যখন তারা প্রতিবাদ করছিলেন, তাদের অনেকের হাতেই জাতীয় পতাকা নিয়ে তারা আন্দোলন করছেন, এবং সেখানে সংবিধান বাঁচাবের কথা বলছেন তারা। SIR নিয়ে সংবিধান হত্যা হচ্ছে তারা বলছিলেন যে ওয়াকফ বিলকে যেভাবে চাপিয়ে দেওয়া হচ্ছে সেটাও সংবিধান হত্যার শামিল। ফলে সংবিধান বাঁচাবের দাবিতে আন্দোলন হচ্ছে। ফলে সংবিধান বাঁচাবের দাবিতে যখন মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করেন, তখন কিন্তু পুলিশ কোনোভাবে বাধা দেয় না, কারণ সেই মিছিল বা কর্মসূচিতে পুলিশের অনুমতি থাকে। এক্ষেত্রে পুলিশের দাবি ছিল অনুমতিহীন মিছিল, যেমনটা একটু আগে বৈশ্বনাথ বাবু বলছিলেন যে সেখানে হিংসা ছড়ানোর চেষ্টা করা হচ্ছিল। ফলে এক যাত্রায় কি পৃথক ফল? সৈকত, আমরা ছোটবেলায় একটা ছড়া বলতাম,
আজ ভাব কাল আড়ি, এটা তো নওশাদের তো তাই অবস্থা দেখছি। নওশাদ এই দুদিন আগে গেছিল নাচতে নাচতে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে খোদ নবান্নতে, তখন ভাবছিল। আবার রাস্তায় যখন নামলো, কার আদেশে নামলো, কি 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 এজেন্ডা, ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে নামলো কি যাই হোক, সেখানে আবার পুলিশ তাকে পেটালো এবং সে বলছে পরিষ্কার যে বুকে লাঠি মেরেছে, বুকে ঘুষি মেরেছে। তারপরে তাকে আবার আরেকটা আন্দোলন আজকে আমরা দেখলাম কোর্টের বাইরে, বাক্সার কোর্টের বাইরে, আবার তাকে তৎক্ষণাৎ ছাড়াও দিয়ে দিল। তো এখানে আমি ভীষণ কনফিউজ যে মানে কবে ভাব তৃণমূলের সঙ্গে, কবে আড়ি, কবে ঝগড়া, কবে তৃণমূল খেপে যাচ্ছে। দুদিন আগে মুখ্যমন্ত্রী ঈদের সভায় দাঁড়িয়ে সমস্ত ওনার ভাষায় যারা দুধেল গরু তাদের বলে হলো না আপনারা আন্দোলন করুন, আমি আপনাদের সঙ্গে আছি। তো নওশাদ এবং তার দলবল কি এদের মধ্যে পড়ে না, মানে মুসলমানদের মধ্যে পড়ে না? আমি ঠিক এই ক্যাটাগরিটা বুঝতে পারছি না এবং এই ইকুয়েশনটাও বিজেপির পক্ষে একটু আমার পরিষ্কার মনে আছে যে কিছুদিন আগে কয়েক মাস আগে যখন নবান্নে শটান তার এলাকার বিধায়ক এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে নবান্নে চলে যান নওশাদ সিদ্দিকী, তখন আপনারা অনেকেই বলেছিলেন, বিরোধী দলের অনেকেই বলেছিলেন যে তিনি তৃণমূলে সম্ভবত যোগদান করবেন, তিনি তৃণমূলের লোক। আমি তো সেটাই তোমায় বলছি সৈকত, যে কবে ভাব কবে আড়ি, কবে সোজা চলে গেল একেবারে ভীষণ কত নওশাদ, যে মুখ্যমন্ত্রীর মতন মানুষ হয় না মুখ্যমন্ত্রী। আবার তারপরে আমি দেখছি আন্দোলন নামছে, এবার আন্দোলন নামছে মুখ্যমন্ত্রীর রাজত্বে পুলিশ তাকে পেটাচ্ছে বলে নওশাদ কমপ্লেন করছে। কমপ্লেন মানে কি? সে এবারে বুকে ঘুষি মেরেছে, এই মেরেছে, ফেলে মেরেছে, কত কথা বললো। তারপরে আজকে একেবারে বেল না হলে ওদের নিঃস্বার্থভাবে। শতরূপা, আপনি কি বলতে চাইছেন নওশাদ সিদ্দিকীকে রাজ্যে বড় নেতা বানানোর কোথাও একটা তৈরি করার চেষ্টা হচ্ছে শাসক দলের তরফ থেকে? আমি শুধু এটাই বলতে চাইছি যে কবে ভাব কবে আড়ি নওশাদ আর মমতা ব্যানার্জির মধ্যে, এবং এখন বসে আছেন বৈষ্ণবদা ভীষণ রকম জাস্টিফাই করার চেষ্টা করছেন, আমি বুঝতেই পারছি। বৈষ্ণবদার কাছে জানতে চাইবো, বৈষ্ণবদা যাকে বিজেপি মনে করছে আপনাদের লোক, একটা সাধারণ কর্মসূচিতে তাকে গ্রেফতার করে রেখে দেওয়া, তারপর আদালতে প্রডিউস করা এবং জামিন অযোগ্য ধারা দেওয়া, কিন্তু আদালত থেকে দিনের দিন জামিন পেয়ে যাওয়া, এই সবটার মধ্যে শতরূপাদিরা পরিষ্কার বলছেন একটা কোথাও গন্ধ পাচ্ছেন, একটা অন্যরকম গন্ধ। এইটা তো দেখুন, ওনারা আমাদের বিরোধী দল, ওনারা তো সব কিছুর মধ্যেই একটা ওই সন্দেহ প্রকাশ, চক্রান্ত, এই মন নিয়েই রাজনীতি করে। স্বাভাবিকভাবে ওনারা এই ধরনের কথা বলবেন। উনি যদি একজন বিধায়ক হিসাবে, উনি একজন বিধায়ক, উনি যদি রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে চান, এবার সেখানে দাঁড়িয়ে তাকে কেন কথা বলা হয়েছে সেটা ওনারা জিজ্ঞাসা করছেন। আবার যখন সে রাস্তায় মানুষের যাতায়াতের অসুবিধা করা বন্ধ করে দিচ্ছে বা সরকারি সম্পত্তি ক্ষতি করছে, তখন অ্যারেস্ট করা হয়েছে। দেশের যেটা আইন আছে সেই আইনেই করতে হবে। যদি কেউ মনে করেন যে সরকারি সম্পত্তি ভাঙচুর করব, ক্ষতি করব, আর পুলিশ সেখানে ব্যবস্থা গ্রহণ করবে না, এটা তো হতে পারে না। সেই জন্যই ওনাকে অ্যারেস্ট করা হয়েছে। কিন্তু বৈশ্বনাথদা, প্রশ্ন এখানে আসছে, পুলিশ যে জামিন অযোগ্য ধারা দিচ্ছে কিন্তু আদালত জামিন দিয়ে দিচ্ছে। এটা মনে হচ্ছে আপনি নতুন দেখছেন। এটা সবসময় কোর্টে, আমি তো যেহেতু ফৌজদারি কোর্টে ওকালতি করি, এটা রোজগারের ঘটনা। পুলিশ জামিন অযোগ্য ধারা দেয়, কোর্ট মনে করে যে জামিন অযোগ্য ধারায় জামিন দেওয়ার অধিকার কোর্টের আছে, কোর্ট জামিন দেয়। এটাই তো কোর্ট তো তার সেটা জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই করেছে, দেখবে যে ধারাগুলো দেয়া হয়েছে তার কতটা ইনগ্রিডিয়েন্টস আছে, কতটা তদন্তে সেই ধারা অনুযায়ী তদন্ত হয়েছে, সবকিছু বিবেচনা করে কোর্ট মনে করলে কোর্ট দিতে পারে। আদালতের উপরে তো আমরা নই, আদালত দিতেই পারে। শোনো, আমি না মাঝে মাঝে বৈষ্ণবদার কথাবার্তা ভীষণ কনফিউজিং লাগে, কারণ উনি এক সময় লয়ার হওয়া সত্ত্বেও অর্ধেক লিগাল প্রসিজার বুঝতে পারেন না বা বুঝেও না বোঝার ভান করেন। আজকেও সেরকম দেখছি। দেখো, আমাদের দুটো খুব ক্লিয়ার প্রশ্ন। এক হচ্ছে সত্যি আমরা কনফিউজড হয়ে যাচ্ছি যে ওনাদের মানে নওশাদ এবং মুখ্যমন্ত্রীর কবে ভাব কবে আড়ি, এবং আড়ি হলে কতটা আড়ি, তাকে একদম রাস্তায় ফেলে পেটাচ্ছে পুলিশ মন্ত্রীর নির্দেশে। কারণ পুলিশ
পুলিশ মন্ত্রীর নির্দেশ ছাড়া কাজ করে না। দ্বিতীয়ত হচ্ছে, হাজার হোক আমাদের ডেফিনেটলি নওশাদ আমাদের পার্টি নয়, অন্য পার্টির একমাত্র বিধায়ক সেই পার্টির, কিন্তু ও জনপ্রতিনিধি। তো সেই একজন জনপ্রতিনিধিকে পুলিশ মন্ত্রীর নির্দেশে পুলিশ এইরকম করে পেটাবে? এবং অমানবিকভাবে যেটা নওশাদ বলছে যে বুকে ঘুষি মেরেছে, পিটিয়েছে, মারধর করেছে, এবং এতজন লোককে একসঙ্গে অ্যারেস্ট করেছে। তো এই দুটো জিনিস সত্যি সত্যি লিডিং অপোজিশন হয়ে আমাদের একটু বুঝতে অসুবিধা হচ্ছে যে অ্যাকচুয়ালি তাহলে স্ট্যান্ডটা কি। তবে পুলিশ আদৌ আসল কালপ্রিটদের কখনো ধরতে পারে না, জঙ্গিদের ধরতে পারে না, তারা স্পেকটেটরের মতো পেছনে দাঁড়িয়ে থাকে। আসল যে ক্রাইমগুলো তাদের অ্যাকচুয়ালি ধরবার কথা সেগুলো ধরে না। আজকে অবশ্য আমি দেখলাম ওই এতগুলো অ্যাওয়ার্ড চলে গেছে বুলাদির, সঙ্গে সঙ্গে 48 ঘন্টার মধ্যে পুলিশ একেবারে যাতে জানতো কে চুরি করেছে, কোথায় রেখেছে, পুলিশ আজকে একবার নিয়ে চলে এলো। আমরা তো এই ধরনের কাজই এক্সপেক্ট করি, কিন্তু পুলিশকে আমরা কি দেখি? জনপ্রতিনিধিদের পিটিয়ে মারছে, অভয়ার বাবা মাকে পিটিয়ে মারছে, ওরা যারা এসএসসির নিরীহ শিক্ষিত শিক্ষক যারা, তারা রাস্তায় ফেলে পুলিশ নয় লাথি মারছে নয় লাঠি পেটা করছে, পুলিশ কামড়ে দিচ্ছে। আমরা তো এই ধরনের পুলিশই দেখি। কিন্তু সর্বশেষে আমি বলি, নওশাদ জনপ্রতিনিধি, হি ইজ অ্যান ইলেক্টেড এমএলএ, তার সঙ্গে এইরকম ব্যবহার পুলিশের বিজেপি এটা মেনে নিচ্ছে না। আমি বৈশ্বনাথদা একদম এই প্রসঙ্গটা আপনার কাছে জানতে চাইছি ওয়ান লাইনারে, সেটা খুব ইম্পর্টেন্ট। যে ইস্যুতে রাস্তায় মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস আপনারা সার্বিকভাবে নেমে প্রতিবাদ আন্দোলন করতে পারেন, সেই ইস্যুতে অন্য বিরোধী দল বা অন্য যে কোনো রাজনৈতিক দল রাস্তায় নামলে তখন পুলিশ কেস দিচ্ছে কেন? এই প্রশ্নই তো নওশাদ সিদ্দিকীর আইনজীবীরা করছেন। ওনাদের আইনজীবীরা তো ওনাদের পক্ষে হয়েই বলবেন। আসলে বিজেপির সঙ্গে নওশাদ সিদ্দিকীর যে কথা, যে হোয়াটসঅ্যাপ চ্যাট হয়েছিল 2021 সালের বিধানসভা নির্বাচনের সময়, কৈলাস বিজয়বর্গীয় এবং নিত্যানন্দ রায়ের একটা হোয়াটসঅ্যাপ চ্যাট কিন্তু ফাঁস হয়ে গেছিল। এই যে যেটা ওরা নিজের মধ্যে কথা বলেছিল, সে কথার একটা ভেতরে মুখে যতই বিজেপি আইএসএফ এর বিরুদ্ধে বলুক, এই নির্বাচনে 2021 সালে ওই কৈলাস বিজয়বর্গীয় নিত্যানন্দ রায়ের একটা হোয়াটসঅ্যাপ চ্যাট কিন্তু বাজারে সকলের সামনে প্রকাশিত হয়েছিল। আমি আপনাকে বলছি, আমরা যে ইস্যুতে আন্দোলন করছি সেই ইস্যুতে অন্য লোক আন্দোলন করতে পারবে না, এই কথা আমরা বলি না, কিন্তু আন্দোলন করার একটা পদ্ধতি আছে, একটা প্রক্রিয়া আছে, একটা পরিস্থিতি অনুযায়ী আন্দোলন করতে হয়। আন্দোলন মানে বাসে ট্রামে ঢিল ছেড়ে দিলাম, রাস্তায় অফিস টাইমে বন্ধ করে দিলাম, লোক যাতে যেতে না পারে, এটার নামে আন্দোলন। কিন্তু এই এক মিনিট বৈশ্বনাথদা, আপনি যে ইস্যুটা তুললেন একদম সঠিক। মানুষের অসুবিধে করে কখনোই কোনো প্রতিবাদ আন্দোলনকে সাধারণ মানুষ সমর্থন করতে পারেন না, কিন্তু এই কথাই তো আমরা 21শে জুলাই নিয়ে কলকাতা হাইকোর্টের মুখে শুনেছি। এই একই জিনিস, যে কেন ধর্মতলার মতো একটা গুরুত্বপূর্ণ জায়গাকে বন্ধ করে আপনারা সেখানে এটা করছেন। আপনারা অবশ্য বলেছেন যে আমরা দীর্ঘদিন ধরে করে আসছি, রাজ্যের মানুষ জানে, সেই জায়গায় অ্যাভয়েড করে চলে, কিন্তু আপনাদের বিকল্প জায়গার ভাবনার কথাও তো আদালত বলেছে। আপনার বক্তব্যের সূত্রেই আমি বলছি। আমি একটু বলবো, আমি আসছি শতরূপ, আমি একটু উত্তরটা নিয়ে নিব। 13 জন যুবক প্রাণ দিয়ে, 13 জন যুবকের প্রাণের বিনিময়ে সারা দেশের ভোটার আইডেন্টি কার্ড চালু করেছে তৃণমূল কংগ্রেস। সে সময় সিপিএম ভোট করতে দিত না, সে সময় বিজেপিকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। আমরা আন্দোলন করে ভোটার আইডেন্টি কার্ড, সচিত্র পরিচয়পত্র চালু করেছি, আর ধর্মতলায় ওর ডেড বডিগুলো পড়েছিল। এবং কোর্ট যেটা বলেছে, পরের দিন কোর্ট বলেছে যে কলকাতা পুলিশ এমনভাবে করেছিল কাউকে কোনো জায়গায় অসুবিধা হয়নি। আমরা লড়াই করেছিলাম বলেই সিপিএম হেরেছে, আমরা লড়াই করেছিলাম বলেই বিজেপি 18 থেকে 12-তে নেমে গেছে। কিন্তু আমার বক্তব্য সেটা ছিল না, আমি বলছি মানুষের অসুবিধার কথা। তৃণমূল কংগ্রেসের বৈশ্বনাথদা, আমার বক্তব্য ছিল আপনি একটু আগে যে মানুষের অসুবিধার কথা বলছিলেন, আমি সেই পার্সপেক্টিভের কথা বলছিলাম। শতরূপা, না সৈকত, আমি বুঝতে পারছি না, 21শে জুলাইয়ের প্রেক্ষিতের সঙ্গে আপনি এই প্রেক্ষিত তুলনা করতে পারবেন না। দাঁড়ান বৈশ্বনাথ, শুনুন, দুজনেই অনলাইন আছে, কেউ কাউকে শুনতে পাবো না। সচিত্র ভোটারদের তৃণমূল করেছিল মানে এটা কি, মানে এটা কোন সেন্সে উনি বলছেন? কে করেছিল?
ইলেকট্রাল ভোটার আইডি কার্ড, যেটা আমরা এপিক কার্ড বলি, সেটা তো তৃণমূল করেছিল বলে দাবিটা আমাদের ছিল, মমতা ব্যানার্জির দাবি ছিল। কি দাবি? এবং এখন এসআইআর নিয়ে যা নাচন কোদল আপনারা করছেন, আপনাদের কোনো দাবি কোনো রকম কোথাও স্ট্যান্ডিং হয় না। এবং আপনারা বলছেন আপনারা নাকি মানুষের কোনো অসুবিধা কোনোদিনও করেননি। আমি আপনাকে একটু মনে করিয়ে দিই তাহলে, 2011-র আগে, পাওয়ারে আসার আগে, সিঙ্গুর থেকে টাটাকে তাড়ানোর জন্য এন্টায়ার একটা হাইওয়ে আপনারা বন্ধ করে দিলেন, কারণ আপনার নেত্রী ওখানে বসে আঁকবেন বলে। এবং তারপরে বিধানসভা ভাঙা থেকে আরম্ভ করে আজকে যেটা সৈকত বলল, আজকে ভিক্টোরিয়া হাউসের মতন এরকম একটা সেন্ট্রাল জাংশন বছরের পর বছর আপনারা আটকে পাগলু নাচ দেখানো হয়। কোন শহীদের কথা আপনারা মনে করেন না। প্রথম পোর্শনটা পাগলু নাচ দেখানো হয়, দ্বিতীয় পোর্শনটা মমতা ব্যানার্জি বিজেপিকে গালাগালি দেয়। এই হচ্ছে আপনাদের শহীদ দিবস, ডিম ভাত খাওয়ানোর পরে। এবং অসংখ্য জায়গায় কিছু দিন আগে সিদ্দিকুল্লাহ চৌধুরী পৃথিবীর সমস্ত মুসলমান এক হও বলে একেবারে শহর জুড়ে আন্দোলন করলেন। আপনার মুখ্যমন্ত্রী একটা কথা উত্তর নেব, বৈশ্বনাথদার উত্তর নেব, একদম সময় নেই। বৈশ্বনাথদা, আপনাদের তখন এই অপোজিশন, বৈশ্বনাথদার উত্তর নেব, 30 সেকেন্ড। এইখানেই তো আমাদের কনফিউশন। বৈশ্বনাথদা, মুসলমান নয়, তারা দেখুন ভুলভাল কথা, কোনো কথারই তো কোনো মানে হয় না। ভুলভাল কথা বলছেন তো, কথাটার কোনো উত্তর দেওয়ার জায়গা নেই। উনি জানেনই না যে আমরা দাবি করেছিলাম বলেই সেই দাবির মান্যতা পেয়ে ভোটার আইডেন্টি কার্ড চালু হয়েছে। সারা দেশের মানুষ তারা স্বীকার করে কাশ্মীর থেকে কন্যাকুমারিকা মমতা ব্যানার্জির আন্দোলনের জন্যই ভোটার আইডেন্টি কার্ড চালু হয়েছে। বাংলায় মানুষের গণতন্ত্রকে মমতা ব্যানার্জি ফিরিয়ে এনেছে। একদম একদম বৈশ্বনাথদা, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। 1993 সালে তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাকে মহাকরণ অভিযান ঘিরেই সেদিন গুলি চলেছিল, বামেদের পুলিশ গুলি চালিয়েছিল অভিযোগ, এবং তাতে যে মানুষের মৃত্যু হয়েছিল তারই প্রতিবাদে আজও শহীদ স্মরণে অনুষ্ঠান হয়। কিন্তু আমাদের বক্তব্য শহীদ স্মরণের অনুষ্ঠান নিয়ে ছিল না, আমার বক্তব্য ছিল কলকাতা হাইকোর্টের ওই অনুষ্ঠানটিকে কেন্দ্র করে একটি পর্যবেক্ষণ মানুষের অসুবিধে নিয়ে। আমার বক্তব্য হচ্ছে মানুষের অসুবিধে বা ইত্যাদি নিয়ে আলোচনা, তীব্র আলোচনা, মান্ডা বিতর্ক চলবে, কিন্তু মূল বিষয় যেটা যে একই যাত্রায় পৃথক ফল কেন, এই নিয়ে আমাদের আজকের আলোচনা ছিল। অনেক ধন্যবাদ বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, শতরূপা দুজনকে আমাদের সঙ্গে থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।